বাজার লাগবে নাকি? বাজার আলু পটল সরি কি বলতেছি, এখানে আমার হাজবেন্ড পাইকারি বাজার থেকে 1 বস্তা বাজার উঠায় নিয়ে চলে আসছে। সাথে এখানে আনছিল রোস্টের মুরগি, এখানে 2টা মুরগি ছিল, তো মুরগিগুলো কাটে নিচ্ছি। আমি বলতেছি, আমার হাজবেন্ড বলতেছে আমাকে যে রোস্ট করো, আমি বলতেছি না, দেখি রোস্টও করতে পারি, ঝালের পোলাও করতে পারি। তো ঝালের পোলাওটাই বেস্ট হবে, ঝালের পোলাও অনেকদিন থেকে করা হয় না, রোস্টটাও খাওয়া হয়। তো ঝালের পোলাও একদিন পোলাওয়ের চাল নিয়ে আসে, মুরগির মাংস দিয়ে ভালো করে কষায় ঝাল করে ঝালের পোলাও করবো, আর রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর একটা কথা, আমার ভিডিও দেখতে থাকেন, অবশ্যই কিছুদিনের মধ্যে একটা ধামাকা আসতেছে, সেই ধামাকাটা অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব, আপনারাও দেখবেন। আপনারা আমার কি বলবো, সুসময়ের সঙ্গী, আপনারা আমার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, আপনারা আমার আত্মীয় স্বজন, আমি তো এরকমটাই মনে করি, একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছি সবাই। তো যাই হোক, আর কথা বাড়ালাম না, এখানে মুরগি কাটলাম, বাজার গোছালাম, সব কিছু কমপ্লিট করে আসে দুপুর হয়ে গেছে। দুপুর বলতে লেটই হয়ে গেছে, লেটে বাজার আনে। আপনাদের তো বলছে আমার হাজব্যান্ড কোনো সময় কোনো দিন সকালে উঠে বাজার করে আনে দেয় নাই, বিয়ের এই 4 বছর পেরিয়ে 5 বছরে পড়লো, কোনো জন্মে সে সকালে উঠে বাজার করে আমাকে আনে দিতে পারে নাই। সে আনে দেয় বাজার করে আমাকে 2টা 3টার দিকে, আবার কোনো দিন রাতে। তো কর্মব্যস্ত মানুষ, কি বলবো, আর কিছুই বলবো না, কাজে অনেক ব্যস্ত থাকে, বুঝছেন না। তো এখানে আমার ফেভারিট বেগুন ভাজা, আমি বেগুন ভাজাতে অল টাইম একটু করে চিনি দেবই, সব ধরনের ময় মশলা দেওয়ার পরে একটু চিনি আমাকে দিতেই হবে, নাহলে আমার কাছে বেগুন ভাজাটা মানে টেস্ট লাগে না। এটা আমার শাশুড়ির কাছ থেকে, আমার শাশুড়ি বলেন আর ননদ বলেন, তাদের কাছ থেকেই শেখা। ফার্স্ট টাইম আমি শ্বশুর বাড়িতে এসেই খাইছিলাম যে বেগুন ভাজির মধ্যে নাকি চিনি দেওয়া খাই, ঠিক আছে, আমাকে অনেক টেস্ট লাগে, তবে হালকা পরিমাণে চিনি, বেশি না। আর এখানে এই যে ডাল সিদ্ধ আজকে পাতিলে দিছি, প্রেশার কুকারটা আর দিতে ইচ্ছা করলো না, আমার হাজব্যান্ড ভাতের সাথে ডাল সিদ্ধ দিয়েছিল, পাতিলে নিয়ে ঘুটে নিচ্ছি। এখানে আজকে দুপুরে ডাল করছিলাম, বেগুন ভাজা আর আলু ভর্তা করছিলাম, মজার খাবার। মাছ মাংস থাকলেই কি আর খাইতে ইচ্ছা করে বলেন, বা মাছ মাংস দিয়ে কি একটা ভর্তা ভাত বা ডাল ভাত দিয়ে খায় পেট ভরে যে তৃপ্তিটা পাওয়া যায়, মাংস দিয়ে খায় তো ওই তৃপ্তিটা পাওয়া যায় না। জানি না আমার মতো কে আছেন, বাট আমার চিন্তা ভাবনা এটাই বলে। আর এই যে এই প্যানে একটু তেল ছিল, তো আমি বলতেছি ওটার মধ্যেই ভেজে নিই বেগুনগুলা। সেদিন আলুর চপ ভাজছিলাম, অনেক পরিমাণে তেল দেওয়া হয়েছিল, ওখান থেকে নিয়ে খরচ করতেছে, আর আজকে বেগুনগুলো ভেজে নিচ্ছে, অবশ্যই তেলগুলো সেকে নেওয়া। এইখানে রান্না বাড়া চলতেছে, কি আর বলবো বলেন, ইদানিং মনটা খুব খারাপ, শরীরটাও ভালো না, কোনো দিক থেকেই ভালো নাই। এর বিশেষ কারণ আছে, সাংসারিক দিক থেকে কোনো সমস্যা নেই, বাহিরের কারণ। তো আপনাদের সাথে একদিন শেয়ার করবো, আর বললাম না ধামাকা, তো অবশ্যই নেক্সট ভিডিওতে একটু কিছুদিন আমার সময় লাগবে, আসবে, বাট সেটা দেখার পরে একটা মহিলার অনেক জ্বলবে পুড়বে। মহিলা মানুষ কিন্তু মেয়ে না, বুঝছেন না, মানে তাকে দেখতেই মহিলা লাগে, এই জন্যই বললাম মহিলা, বুঝছেন না। তো আমার হাজব্যান্ড এই যে আমাকে ডাল রান্না করে দিচ্ছে, ভাতের মধ্যে আলু দিছে, ভাত উঠাই দিছে, ডাল সিদ্ধ দিছে, আমাকে বলতেছে তুমি আজকে অত কিছু করবা, থাক আমি এগুলা করে দিচ্ছি। আমাকে দেখে তার দয়া হচ্ছে, দয়া বললে ভুল হবে, সরি, ভালোবাসে বিদায় তো করে দিতে পারে, সব ছেলেরা কি পারে? অনেক ছেলেরা আছে, তো অনেক হাজব্যান্ড আছে, যেমন আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধবেরই অনেক আছে, তাদের বউরাও আছে, তাদের বউরা আমাকে বলে যে ভাবি জনি ভাই অনেক ভালো, তোমাকে অনেক ইয়া করে, আমাকে স্বামীরা আমাকে কোনো ওইভাবে ইয়া করে না। আমাকে আরে এও আগে এরকম ছিল না, এখন হয়ে গেছে, তোমাকেও বয়স হোক সংসারের অবশ্যই হবে। আর এখানে আলু ভর্তা করতেছি, দুপুরে আলু ভর্তা করতেছি, 5টা মরিচ নিচে, দেখছেন? আমার হাজবেন্ড বলতেছে সবগুলা মরিচ দিবা, কাছে ঠিক আছে, ঝাল করে নাকি ভর্তা খাবে, আমি অবশ্য ভর্তা খাইনি, আমার বেগুন ভর্তা ছিল, বেগুন ভর্তা দিয়ে ভাত খাই নিছি পেট ভরে, 1 থাল। হ্যাঁ মুড়ি, কথা বলে না, কার্টুন দেখো যাও। আর এখানে ভালো করে ডলে নিচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে ডলে নিয়ে আলু ভর্তাটা করে নিছি, নতুন আলু তো অনেক টেস্ট লাগছে। তো পুরো ব্লগটা দেখবেন, দেখে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন, প্লিজ একটা ভিডিও দেখার পরে, পুরো ভিডিওটা দেখার পরে একটা লাইক করে পাশে থাকবেন প্লিজ, ওকে? তাহলে আমি অনেক খুশি, মানে ভিডিও করার সার্থকতা খুঁজে পাই, যে না ভিডিও করতেছি, দেখতেছি, একটা লাইক দিচ্ছে, সাবস্ক্রাইব বাড়তেছে, মানে মনের মধ্যে এনার্জি কাজ করে ভিডিও করার। তো এই আর কি, এই জন্যে আপনাদের বলা। তো কি আর বলবো, কথা আজকে
বললাম না শরীরটা খুব খারাপ। তো আমাকে একজন ফোন দিছিল অনেকদিন পরে, তার সাথে কথা বললাম, বলে আবার ফিরে আসলাম। তো আজকের মতো এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই দেখবেন, দেখে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর দুপুরবেলা গরম গরম ভাত সাথে ভর্তা ডাল দিয়ে অনেক মজা করে খাওয়া হয়েছে। তো একটা ভিডিওতে বলছিলাম যে কিছু কিছু মানুষ থাকে খুবই পরিমাণের হিংসা মনের মধ্যে। তো আল্লাহ কিসের জন্য যে কি বলবো, আর এইসব মানুষদের মনের মধ্যে যে এত পরিমাণ হিংসামো, আল্লাহ এইসব হিংসুকের হাতের থেকে আমাদের যেন হেফাজত করে। কাছের মানুষ এগুলা করে, দূরের মানুষেরা বা পর মানুষ বলে না যে আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। তা আসলে কথাটা বাস্তব সত্য কথা, যে কাছের মানুষ আপনাদের সব সময় ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে দেখে হিংসামো করবে, আপনার খারাপ চাবে, কখনো আপনাকে উঁচাতে উঠতে দিবে না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।